এক ফকির ভিক্ষা করবার গেছিল বাদশাহ শাহজাহানের দরবারে। যায় দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাহলে বাদশাকে কথা কয় না, বাদশাকে। আর শাহজাহান কি ফকির কয় কে রে? আমি আইলাম বাদশার কাছে, আইসা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো একমাত্র রাজা বাদশাহ হলেন আমাদের আল্লাহ, আর আমরা দুনিয়ার সমস্ত মানুষ হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, বাদশাহ রাজা, আর আমরা সবাই কি? আরো জোরে জোরসে বলুন। তাহলে আমাদের নীতির নাম হলো ফকরা নীতি। জোরে কোন কি নীতি? আর আল্লাহর নীতির নাম হলো রাজনীতি। এখন যদি কেউ বলে ইসলামের সাথে রাজনীতি নাই, ওর ভিতরে ইসলামই নাই। জোরে কোন কি নাই? ইসলামই নাই। এরা নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এইরকম কিছু মুসলমান হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসেছে, ইয়াজিদ পাঠা দিছে। ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহ তখন বসে আছিলেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? খামাখা গন্ডগোল। এই যে আমাদের কিছু নেতারা কিন্তু বলতেছে যে ছেলেরা খামাখা গন্ডগোল। ছেলেরা যদি এই গন্ডগোল না করতো, হাসিনার মতন ফ্যাসিস্ট বাংলাদেশ ছাড়তো না। জোর কথা ঠিক কিনা? কতগুলো মুরব্বী লব উল্টা কয় খামাখা। শালা ভারতের দালাল, তোর কাছে এটা খামাখাই মনে হবে। তোর এখন কথা ঠিক কিনা? খামাখা গন্ডগোল। আসলে এটা গন্ডগোল না, এটা হলো একটা বিপ্লব, বাতিলের বিরুদ্ধে হকের বিপ্লব। জোরে কোন কথা ঠিক কিনা? এটা গন্ডগোল না তো। সর্বপ্রথম এই গন্ডগোল কইছে একজন পাগড়িধারী, জুব্বাধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর পিছনে নামাজ পড়া, নামকে অস্তে মুসলমান, ওবাই ইবনে সলুল। কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। কিন্তু নবীর পিছনে সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন এটা গন্ডগোল? ভারত যদি আমাদের বাংলাদেশকে কোনো সময় আক্রমণ করে, আর আমরা যদি বলি ওদের সাথে যে গন্ডগোল করার দরকার নেই, ওরা যা ইচ্ছা তাই করুক, আমরা আরামে ঘুম পাড়ি নাকি? তাই কথা বলেন? তাই ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী। হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে তোমার নানা কি? বিশ্ব নবী। কথাটা কি ঠিক হয়নি? কোন ঠিক হয়নি? তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে তুমি দুনিয়াতে এসেছো, খালি ঘরের মধ্যে বসা থাকবা, তুমি যা চাবা তাই পাবা। তুমি 8 রশির দরবার খুলে দিবা। কোন রশির দরবার? 1 রশি না, 8 রশি। আমাকে এলাকার সব কতকগুলা ট্রাকত করে গরু লিয়ে রওনা দিচ্ছে। কে বাবা কোথায় যাচ্ছ? হুজুর দোয়া করবেন, বাপের দরবারে যাচ্ছি। তোর বাপ মা নাই? কয় বুড়া বুড়ি আসে হুজুর, বুড়া বুড়ি আসে, ওই বাবার দরবারে যাচ্ছে। উনি ওখানে বসে আছে, আর লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে নিয়ে যায়, সব ঢেলে দিচ্ছে। তো ইয়াজিদের লোকজন বলতেছে আপনি শুধু বসে থাকবেন, আপনার কোনো টেনশন নাই। আপনার নানা হলো বিশ্বনবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম,
আপনার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা বংশ থেকে আইছেন, আপনি খালি বসে থাকেন তো আপনার কোনো খাওয়ার অভাব হবে? আপনি যা চাবেন ঘরের মধ্যেই তাই পাবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। প্রকৃত মুমিন মুসলমান যারা হবে তারা বাতিলের সামনে বসে থাকবে না, হকের পক্ষে তারা দাঁড়িয়ে যাবে। যেমন দাঁড়াইছিল বাংলাদেশের, আমরা যাদেরকে মফিজ বলতাম, মফিজ, রংপুরের লোককে আমরা কি বলতাম? মফিজ। আরে আমি সেদিন থেকে তওবা করছি, আর মফিজ জীবনও কমো না। সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে যিনি দাঁড়ালেন তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে যা দোয়া করছে নাকি, দুই হাতিতে এরকম করছিল না? এটা জুলাই গল, এইরকম দুই হাতটা দোয়া আমরা বহু করছি, সাইদি হুজুর বাঁচার পারিনি, বহু দোয়া করছি। আমাদের দোয়া দেওয়া জেলের মধ্যে হুজুর যখন সুন্দর হচ্ছে, সাইজ ভালো হচ্ছে, তখন দেখলো না হচ্ছে না, তো জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। দোয়ার ফসল হলো, রাখলো না। আপনি কি আপনাকে বাঘ মারা দোয়া হচ্ছে? মাবুদ, বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করলো তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। এই দোয়া করছে রে ফাঁসের বাঘ মারাতে, মানে পাল্টে গেছে, দোয়া পাল্টে গেছে। সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে আবু সাইদ দোয়া না করে দুই হাত বাড়ায় দিল। জোরে বলেন কত ঠিক? তার মানে কি বসে থাকবেন? দাঁড়াতে হবে। দাঁড়ানোর সময় কিন্তু আসে গেছে। ভারত কিন্তু মাঝে মধ্যে হুমকি ঠুমকি দিচ্ছে, মনে করতেছে বাংলাদেশের কিছু নাই। আরে পাগলা, তোমাদের অ্যাটম থাকতে পারে, আমাদের তকবীর আছে। জোরে খান কথা ঠিক না? তোমাদের অ্যাটম, আমাদের তকবীর, যদি যুদ্ধ লাগে অ্যাটম ফাটবে না, তকবীর তোরকে কানের তালা ফাটিয়ে দিবি। জোরে খান কথা ঠিক না? অ্যাটম ফুটবেই না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য আগুনের চুলা যেমন জ্বলে নাই, মুসা নবীর জন্য সাগর যেমন রাস্তা হয়ে গেছে, আমাদের সেই আল্লাহ এখনো আছে। জোরে কোন কথা ঠিক কি রে? আপনারা মনে করেন না যে আপনার তো আজ খালি এই ব্রহ্মপুরে আছে, তা না। এই মিডিয়ার মাধ্যমে ভারতও তো যাচ্ছে। ভারতের হিন্দু এ হুজুর কি তালকিন দিচ্ছে রে, ভগবানের বাচ্চারা, তোরকে ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ নাই রে। গবানের গ বাদ দিলে বান মানে নাই, বন্যা কেউ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, কুটি পাবো ভগবান। ক্যালিফোর্নিয়ায় আগুন লাগলো, যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়া আগুন নেভানোর চেষ্টা করলো আমেরিকা, পারেনি, খালি দাউ দাউ করে চলে। তখন ওরা মুসলমানের কাছে গিয়ে বললো, ভাই আমাকে ঈশ্বর কাত হয়ে আছে, আমাকে গড ঘুমাচ্ছে, ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান কানে আঙ্গুল দিয়া আল্লাহু আকবার আযান শুরু করলো। যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভায়া দেয়। আমাদের আল্লাহ আছে না নাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে এদের সামসারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা শুধু আমার নানাকে নবী বলো, তোমাকে নেতার নাম কি? রে বাংলাগালি, নেতার নাম কি? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই তো তোমাকে নেতা। হোসেন রাদিয়াল্লাহু বলে, রে এদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। তোমরা আমার বাবাকে শুধু বিশ্ব আলেম কও, বীর বাদ দাও কেন? আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। কি তোমরা একটা কও, একটা বাদ দাও। আমার নানাকে বিশ্ব নবী কও, বিশ্ব নেতা বাদ দাও। আমার বাবাকে বিশ্ব আলেম কও, বিশ্ব বীর বাদ দাও। আমার মাকে খাতুনে জান্নাত কও, কিন্তু জোহরা বাদ দাও। তার মানে কি?
ইসলাম তো বাদ দেওয়ার ধর্ম না, ইসলাম হলো পুরোপুরি গ্রহণ করা। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। আপনি মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কাতার সোজা করবেন, আর সমাজত বার হয়ে আপনি 14 দল 20 দল হবেন, এর নাম ইসলাম না। ইসলাম ভিতরেও যা বাহিরেও তাই। কথা কন না কেন? ভিতরেও যা বাহিরেও তাই। আওয়ামী লীগ সামনে গেলে হাত ধরে টানেন, আসুন ভাই, কাতারও তো আসুন ভাই। আওয়ামী লীগ যখন ইচ্ছা মতো চাঁদা আদায় করে, তুই হাত ধরে টানিস না কেরা? আজকে যদি হাত ধরে টানতাম মসজিদের মতন বাহিরে, তাহলে একটাকে বাংলাদেশ ছেড়ে পালান লাগতো না। জোরে কর কথা ঠিক কথা বলেন না কেন? কিন্তু না, মসজিদের মধ্যে টাইনে কাতার সোজা করছি, পায়ের গোড়ালি হাতে গোড়ালি মিট কর, কিন্তু সমাজের মধ্যে অন্যায় করতেছে, একটা কথাও কইনি। কি আল্লাহ কোরআনে বলেছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার নানা যদি শুধু নবী হইতো, আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দীর্ঘ সাধনার পরে তোমাকে আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন নিয়ে তুমি ঘরের মধ্যে থাকো। তুমি যদি সুন্দরী বউ চাও, তোমাকে আমরা দিব। তুমি যদি টাকা পয়সা না ধনী হবার চাও, আমরা টাকা চাঁদা তুলে তোমার কাছে পৌঁছে দিব। ভালো ভালো খাবার যদি চাও, তোমাকে বের হওয়া লাগবে না, এই ঘরের মধ্য থেকেই তুমি খাবার পাবে। শুধু কোরআনটা তুমি ঘরের মধ্যে রাখবে, ঘরের বাহির নিয়ে যাওয়া যাবে না। কোরআন শুধু মসজিদে থাকবে, কোরআন শুধু মাদ্রাসার মধ্যে থাকবে, কোরআন শুধু ওয়াজের মাহফিলে থাকবে। এই 3 জায়গার মধ্যে কোরআন রাখো, মৌলবীদের বিরুদ্ধে কোনো কথাই হবে না। কিন্তু আল কোরআনের আলো সব জায়গায় জালো, এই কথা বললে মৌলবীর সামনে মাইকই থাকবে না। কি থাকবে? এখন থাকবে, কয়েকদিন পরে আবার বন্ধ হবে। হ্যাঁ, আল কোরআনের আলো না, সংসদ না, সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তার সব জায়গায় কোন তো আল কোরআনের আলো। যারা বলতেছেন আল্লাহ, তোমার কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন, আল্লাহ আল্লাহ তুমি সবই দেখতেছ আল্লাহ। আপনি জানেন এই কোরআন আপনাকে সুপারিশ করবে, আপনারা জানেন। হাসরের ময়দানে বিপদে বললে কোরআন সুপারিশ করবি রে পাগলারা। সেই কোরআনের একটা হক স্লোগান আপনাদের জবান থেকে বের হয় না কেন? আমি আইসি এশার নামাজের আগে আমাকে যদি তুলে দিতেন 9টায়, তাহলে এত স্লোগান দেওয়া লাগতো না। তুলে দিচ্ছেন 11টায়, আগে চেতন করে তারপর ওয়াজ শোনার লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? তো স্লোগান দেন না কেন? যত স্লোগান দেবেন বুঝতেই পারবেন না যে রাত এখন 12টা বাজতেছে, বোঝাই যাবি না, মনে হবে রাত কেবল 8টা বাজতেছে। কি দিবেন না? আবার পিছনে কথাকে শুরু করলো রে বা। হ্যাঁ, একটু জোরে সরে গলা খাঁড়ে দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী কি আবু জেহেলের প্রস্তাব মানে লিছে? তুমি হুজুর হয়ে থাকো, তোমাকে আমরা বড় হুজুর, বড় পীর সাহেব, তুমি যা চাবা তাই ভাবা। কিন্তু আমরা একটু, তুমি মসজিদ দিয়ে থাকো, মাদ্রাসা লিয়া থাকো, ওয়াজ মাহফিল করো হুজুর। কিন্তু হুজুর যখন বলে না, আল্লাহর কোরআন শুধু ওয়াজের মধ্যে থাকবে না, কোরআন অনুযায়ী বাংলার মুসলমানকে চলতে হবে, তখন হুজুরকে জেলের মধ্যে বন্ধ করো। আপনারা বলেন তো, আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? কোন কি অপরাধ? কি অপরাধে তাকে জেলে বন্দি করলো? ইমাম আবু হানিফাকে জেলে কেন বন্দি করলো? শাফিকে কেন জেলে বন্ধ করলো? আহমদ বিন হাম্বলকে কেন জেলে প্রতিদিন 11টা করে চাবুক মারলো? হ্যাঁ, এগুলো আমাকে বোঝা লাগবে তো ভাই জান। হোসেন বলতেছে, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। মামুনুল হক শুধু আলেম না, এর সাথে সাথে কিন্তু কি আমির হামজা কিন্তু শুধু আলেম না, এর সাথে সাথে কি বীর। আলেম ওগুলো তো ভয় তো রাখা চলবে না। তো আলেমরা ভয় করে কার?
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। আপনারা বলেন তো হযরত আলী কত বড় আলেম ছিলেন? আলী সম্পর্কে আপনারা জানেন? কত বড় আলেম ছিলেন একটা ছোট দৃষ্টান্ত দিয়ে আর একটা দৃষ্টান্ত দিই। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে খুরমা খেজুর খাচ্ছেন। হযরত আলী বসেছেন নবীর ডান পাশে, ওসমান গনি বসেছেন নবীর বাম পাশে। আল্লাহ রাসূল হযরত আলীর মেধা যাচাই করার জন্যে খেজুর খাচ্ছেন আর বিচি আলীর সামনে রাখতেছেন। আলী তখন অন্যদিকে তাকায়, খপ করে বিচি রাখে। একসময় খেজুর খাওয়া শেষ হলে রাসূল বললেন, দেখো আমার আলীর পেটে কত ক্ষুধা, একলাই কতগুলো খুরমা খাচ্ছে, খালি সামনে বিচির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আসলে আল্লাহ নবী যেটা বলেছেন ঠিকই বলেছেন, আসলে আমার খিদা বেশি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, খিদা বেশি কার, যাই বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে যার খিদা বেশি তো বিচি বার করার টাইম পাবে না, বিচি সহ খাবে। তাহলে তাকায় দেখেন নবীর সামনে বিচি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, আলী আলী তোর জ্ঞান বুদ্ধি বিবেচনা করলাম, আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবুহা। যখন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন জেরুজালেমে গেলেন, রাখালকে উটের পিঠে চড়ায় দিয়ে তিনি রশি ধরে দাঁড়িয়ে আছেন। জেরুজালেমের খ্রিস্টান মনে করলো যিনি উটের পিঠে তিনি হলেন হযরত ওমর, আর রশি ধরে তিনি হলেন রাখাল। রাখালকে ওমর বিবেচনা করে একটা চকি এনে বললেন, আমিরাল মুমিনিন, উটের পিঠ থেকে নামতে যদি কষ্ট হয় চকিয়ার পিঠে পা দেবেন। সেখান থেকে নামতে যদি কষ্ট হয় একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বললেন, আমার পিঠের উপর পা দিয়ে আপনি আস্তে করে নামবেন, আপনার যেন কোনো কষ্ট না হয়। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমিরাল মুমিনিন, আপনার সঙ্গে কি কোনো বেয়াদবি করলাম, আপনি কান্দেন কেন? রাখাল চিল্লা বলে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা আমাকে ওমর মনে করে সম্মান করতেছ, কিন্তু আমি হলাম রাখাল। রশি ধরে যিনি জমিনে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? রাখাল বলে, আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী যখন মানুষ চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলে, না আর আমরা খ্রিস্টান থাকবো না, এত সুন্দর আদর্শ যে মুসলমানের মধ্যে আছে আমরা সেই দলকেই গ্রহণ করব। সমস্ত খ্রিস্টান হযরত উমরের আদর্শের কাছে পরাজিত হয়ে সবাই ঈমান গ্রহণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই করছে, কিন্তু একজন, ওই খ্রিস্টানদের মধ্যে একজন হলো বেকা। ওই এশার নামাজ না পড়ে ওয়াজ শুনছে, আবার ওয়াজ শোনার পরেও ফজরের নামাজ পড়েনি। এরকম আছে না নাই? আপনাদের মধ্যেও থাকতে পারে। ওয়াজ শোনার আগে না হয় এসব পড়েনি, কিন্তু যে একটা গান গাইলো, আমি যখন আসি তখন একটা নামাজ সম্পর্কে একটা গান গেল না, ওই একটা গান যদি কলিজার মধ্যে আপনি ঢুকাতে পারেন তাহলে আপনি বিশ্বাস করতে হবে যার নামাজ নাই তার ঈমান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যার নামাজ নাই সে কাফের। একটা গান শুনে আপনি তওবা করেন যে আল্লাহ এসব নামাজ না পড়ে বিরাট ভুল করছে, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা নামাজ বাদ দেব না। আল্লাহ বলে, নামাজ পড়ার নিয়তে যখন তওবা করলি যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কিন্তু না, ওই বেকা, ওই আগেও যা পরেও তাই। আর খালি গল্প, কোন বক্তা কেমন ও সাটালো, আগামীকাল ফার্স্টালোর গল্প, কে রে অমুকের কেঙ্কা, ওরা খা ওরে বাবারে, এইখানে এরা দেখতে পাইছে। কি ভাবতেছেন? যান বেকা 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 ঈমান গ্রহণ না করে মারছে দৌড়। এক দৌড়ে খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, হুজুর দরবার মধ্যে জিকির মারতেছে, মদিনার উমর এসে আপনার দলের সবগুলাকে মুসলমান বানাচ্ছে, আপনি দরবারে জিকির করে কোনো লাভ নাই, সব মুসলমান হয়ে গেছে। ওই বেকার কথা শোনা পাদ্রী দৌড়ে সে দেখে ওমর ফারুকের সাথে সব খ্রিস্টান মুসলমানের কলমা পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী বলতেছে, ও মুসলমানের খলিফা ওমর, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে কলমা পড়েন? না,
এই কলমা পড়ার আগে আমার 4টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 নবী একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে, কিন্তু এক নবী আর এক নবীর চাইতে 100 বছরের বড়, এরা সম্পর্কে 2 ভাই, এই 2 নবীর নাম শুনবার চাই। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবরও জীবিত, লাশটাও জীবিত। এখন বলতে হবে ওই কবরের নাম কি, লাশের নাম কি। পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরেও জীবিত থাকে, ওই কারাগারের নাম কো। ওমর ফারুক বলে, পাদ্রী এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি, উত্তর কেমনে দেব। পাদ্রী বলতেছে, তাহলে আমার আর মুসলমান হওয়া হলো না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনা ফিরে আসলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনায় প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আবু বকর যখন মদিনার খলিফা হলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর খলিফা হলেন, তখনও হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। কন্যা, খলিফা পরিবর্তন হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হচ্ছে না। আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে রে? শিক্ষামন্ত্রীর মধ্যে যদি ইমানের একটু আঁচ থাকতো, ইমানের একটু ছোঁয়া থাকতো, তাহলে সে বলতো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সমস্ত প্রাইমারির বেতন কমা দাও, হাফিজ মাদ্রাসার বেতন বাড়ায় দাও। ধরে কোন কথা ঠিক না? কিন্তু কি আকডম বাগডে ঘোড়াসন সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, মিথ্যা শিক্ষা দেয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর এই কোরআন শিক্ষা দেয়া বেতন চাইলেই খালি কেশিয়ার রাগ দেখায়। কেশিয়ার খালি গঙ্গ করে, যেদিন বেতন দেওয়ার দিন কেশিয়ার মনে হয়, ওরে বাবা রে, হুজুর হুজুর পাশে পাশে ঘরে, হুজুর পাশে পাশে ঘরে, কেশিয়ার সামনে সামনে ঘরে। অথচ ওই কেশিয়ারই ওই হুজুরের পিছনে নামাজ পড়ায়। মসজিদে গেলে হুজুর সামনে যান, সামনে যান, মসজিদে হুজুর সামনে দেশ, আর বেতন নেওয়ার সময় তুই সামনে ঘুরিস কারা। এরকম মারাত্মক স্বভাবের কেশিয়ার আছে না? কথা কর না কেন ভাই? নাই? কি দূর অবস্থায় মাদ্রাসার দেখছেন। 92% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষার দাম আছে, সত্য শিক্ষার মূল্যায়ন নাই। জোরে কথা কর না কেন? কথা বলা লাগবে না? এই জন্য আমরা চাচ্ছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের বাংলাদেশ না দেখলে তো এই কোরআনের দাম বাড়বে না ভাই। ওমর ফারুকের মন খারাপ দেখে হযরত আলী সালাম দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, মনটা খারাপ করলেন কেন? জেরুজালেমের খবর কি? বলে সবাই মুসলমান হয়েছে। আলী বলতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আনন্দ করেন, মন খারাপ কেন? বলে এক পাদ্রী হয়নি। আলী বলতেছেন, পাদ্রী না হওয়ার কারণ কি? বলে আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি, এই জন্যে পাদ্রী মুসলমান হয়নি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীতে 2 ভাই একই সঙ্গে জন্মিছে, বহু বছর পরে 2 ভাই একই সঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন, আপনি কোরআন সব পড়েননি? এই 2 ভাই হলো আজিজ আর ওদার আলাইসাল্লাম। ওদার আলাইসাল্লামকে আল্লাহ তাআলা 100 বছরের জন্য একটা ঘুম দিয়েছিল, ওই ঘুমটাকে মৃত্যুর মধ্যে সামিল করে তার বয়স 100 বছর কম। 2 ভাইকে আবার একসঙ্গে হত্যা করলো, তারা 2 ভাই একসঙ্গে জন্মেছিল। ওমর কয়, কে রে? তখন মন নেই। 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, ওই যে মুসা আলাইহিস সালাম যখন সাগরকে রাস্তা পেল, 12 লাইন রাস্তা যখন আল্লাহ করে দিল, তখন সূর্যের আলো সাগরের তলাত গেল। কিন্তু ফেরাউন যখন ঢুকলো, তখন আবার সাগর। কিয়ামত পর্যন্ত ওই সাগরের তলায় আর সূর্যের আলো যাবে না। উমর বলে, আলী রে,
পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়ে, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ গিলা হজম করে পারেনি রে ভারত, আমরা সেই মালত বসাছি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না? হ্যাঁ, যতই চক্রান্ত কর, গোটা পৃথিবীর মধ্যে নোবেল বিজয়ী কোন সরকার এখনো হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? যেটা বাংলাদেশের মাল, বাংলাদেশের মাল। খালি বয়স একটু বেশি বাড়ে, খালি 60-65 বছর বয়স হলে বুঝলেন ওই ভারতের চাপা ফেটে দিত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়া মানুষের গতি হলো ধীর গতি। জোরে কোন কি গতি? আপনার বলেন তো 32-এর খবর কি? 32-36 করে ফেল দিছ। এটা হচ্ছে বুড়া মানুষের গতি। তোরা বেশি লাপাস না। আজ গাছার সঙ্গে দেখল 9 টাকা খালি ধরতিছে, লাফালাফি বন্ধ করে পাগলারা। বুড়া মানুষের গতি, কাম কিন্তু হবেই ধীরে ধীরে। তোরে কোন কথা ঠিক না? কি বলছেন? কাম হবি না, লাফাস না, বেশি ঘুরিস না। ডেভিল, ডেভিল মানে কি? শয়তানের সন্তান। শয়তানের সন্তান কারা? কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তাত ঘরে তারা। কোন কথা ঠিক কিনা? এই লল্লাঙ্গার পুলিশ ভাই আসেন, এই কোরআনের মাহফিল বাদ দিয়ে বাড়ির ধুমপার না হয় কোরআনের মাহফিলে বসে যা। রাস্তায় ঘুরলে এদের 5-7-5টা করে বাড়ি মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই তো শয়তানের বাচ্চা। চাচা মন খারাপ করতেছে, আমার ওয়াজ এরকমই চাচা। কারণ ঘুম ছেড়ে ওয়াজ করা, বোঝেন না ভাইজান? ইউনুস নবীর নাম শোনেন না আপনারা? মাছও জীবিত, মাছের পেটে ইউনুস নবীও জীবিত। আলী বললেন কবরও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত। সুবহানাল্লাহ বলেন। এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নেবার পারে না, তারপরেও জীবিত থাকে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের পেটে যখন সন্তান থাকে, ওইটা এমন একটা কারাগার, সন্তান নিঃশ্বাস নিবার পারে না, তারপরও আল্লাহ তাআলা তাকে জীবিত রাখে। ওমর ফারুক বলে আলী রে, আসলে হোসেন বলতেছে এজিদের লোকেরা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। কেমন বীর? এরা কি মাদ্রাসার বাচ্চারা এরকম করতেছে নাকি? এরা কে চিল্লাচিল্লি করে? কে? আমার সামনে যারা বসে আছে, লড়া নাই চড়া নাই, কি মনোযোগ দিয়ে শুনতেছে। এরা এইদিকে যারা দাঁড়িয়ে আছে, এরাও তো মাশাআল্লাহ খুব সুন্দর, সোনার চাঁদেরা। বসার জায়গা হচ্ছে না বাবা? ও জায়গা নাই, এটি কিছু কাপড় চুপড় পাঠিয়ে দিলে এটি আর বসার পারে। ও ওরা বসবেই না, ও না বসলে খাড়া হয়ে থাক, অসুবিধা নেই। থাকেন, অসুবিধা নেই, থাকেন। একটু জিকির করে আবার আলোচনা শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। মনে আছে না? ভুলে গেছেন? কেমন নেতা ছিলেন? নবীর একটা দৃষ্টান্ত দেই, আপনারা শোনেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী যখন আলোচনা করতেছেন, এমন সময় নবী তাকে দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে।
আল্লাহ রাসূল বলেন এজলেস ইয়া সাহাবি, এ সাহাবি তুমি বসো, যেরকম ইনারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন বসো। ওই সাহাবি ছোট বাচ্চার মতন কান্দের, বলে রাসূলুল্লাহ আমি হইলাম একজন রাখাল। হযরত বেলাল যখন আজান দিয়েছে, যে বলেছে হযরত বেলাল যখন আজান দিয়েছে, নবী আমার ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ হযরত বেলাল আজান দিয়েছে, এই কথা শুনে আপনি কেন কাঁদেন? রাসূল বলেন আবু বকর, বেলালের আজান শুধু দুনিয়ার মুসলমান নয়, বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাখাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় শুরু করি, কিন্তু এত দূরে আমি রাখাল চলছিলাম, আমার উট দুম্বাগুলো রাইখে আমি দৌড়ানো শুরু করতে আস্তে আস্তে আমার এত দেরি হয়ে যায়, আমি মসজিদের ভিতরে কোনো জায়গা পাইনি, মসজিদের বারান্দা তো আমার জায়গা হয়নি। একেবারে সবার শেষে আপনার পিছনে আসরের 4 রাকাত নামাজ পড়ে হুজুর আপনি যখন আলোচনা করতেছেন আমি দূরে বসে আপনার আলোচনা শুনতে চাই, কিন্তু আপনার পবিত্র চেহারা আমি দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায়। এ কথা শুনে সুবহানাল্লাহ মুখে আসলো না? আল্লাহ রাসূল বলেন এই সাহাবীরা তোমরা নড়ে সরে মাঝখানে রাস্তা করে দাও, তোমরা নড়ে সরে মাঝখানে রাস্তা করে দাও। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে মাঝখানে রাস্তা করে দিল। সবাই মনে করতেছে ওই সাহাবীকে নবী ডাকবে, তুই অত দূরে কেন, তুই আমার কাছে আয়। কিন্তু আল্লাহর নবী ওই রাখাল সাহাবীকে না ডেকে নিজেই দাঁড়িয়ে গেলেন। নিজে দাঁড়িয়ে যখন রাখাল সাহাবীর দিকে রওনা দিয়েছেন, এমন সময় হযরত ওমর নবীর জুব্বা ধরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। ওগো নবী আপনি রাখালের কাছে যাবেন কেন, বরং রাখালকে আপনার কাছে আসতে বলেন, মাঝখানে তো রাস্তা হয়ে গেছে। আল্লাহ নবী বলে ওমর তোমার 2 চোখ দিয়ে তুমি শুধু রাখাল দেখতেছো, কিন্তু আমি নবী নেতা শুধু রাখাল দেখতেছি না, রাখালের কলিজার মধ্যে এমন একটা মহব্বত, ওই মহব্বতের কারণে আমি নবী রাখালকে কাছে গিয়ে ওকে বুকের মধ্যে নিয়ে আদর করতে চাই। নেতা কারে কয় রে মুসলমান? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা নকল করে বলতেছেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, বিশ্বনবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাকে যদি সত্যিকার নেতা গ্রহণ করে, তার আদর্শ যদি গ্রহণ করতে পারো, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, দয়াল নবী তোমার ভাঙ্গা বাড়িতেও আল্লাহ হাজির করে দিবার পারে। সেই নেতা, যেই নেতা মরেনি বাজান, মরিসা। আমরা সকলে গজল বলি, ইসলামের আলো জানায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। শুয়ে আসে না মরে গেছে? কেউ কি বলবার পারবেন যে ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা? ময়রা আছে? তাহলে কোন নেতা? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হোসেন বলে তাহলে শোনো আমার বাবা, বিশ্ব আলেম শুধু না, বিশ্ববীর কেমন বীর একটা দৃষ্টান্ত দিয়ে আপনারা শোনেন। হযরত আলী কেমন বীর ছিলেন শুনবেন না? আমাদের আলেমদেরকে কেমন বীর হওয়া লাগবে, আগামীর আলেম বক্তা যারা হব, হক কথা গোপন রাখলে হবে না। যত বড়ই বাধা বিপত্তি আসুক হক বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আগেকার বক্তা সূরা আসরের ওয়াতাওয়া সাওবিল হক, এই হকের উপরে কথা বলতেই পারিনি, সময় শেষ। আমি তো সূরা আসর ওয়াতাওয়া সাওবিল হকের উপর কথা বলতেছি না। আমি হক কি, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আমার তিহিমা প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করতেছেন হুজুর, আপনার চোখ দিয়ে পানি পড়ে। রাসূল বলে, সাহাবীরা তোমরা তো জানো না, আল্লাহ পাক আমাকে জানাইছে মক্কার সবচাইতে বড় বীর আমর। মক্কার সবচাইতে বড় বীরের নাম কি? আমর। 3.5 মণ ওজনের তরবারি নিয়ে কাবা ঘর শুয়ে শপথ করে বলেছে, মুসলমানের নবীকে না মারা পর্যন্ত দুনিয়ার কোনো পানিও পান করব না, দুনিয়ার কোনো খাদ্যও খাবো না। যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, সে আমর কাবা ঘর শুয়ে শপথ করে বলেছে, আমাকে না মারা পর্যন্ত পানিও পান করবি না, দুনিয়ার কোনো খাদ্যও খাবে না। সে আমর এখন আমাকে লক্ষ্য করে রওনা দিয়েছে। এই খবর আমার কাছে আসার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ওসমান গনি বলে, হুজুর তাহলে একটা কাম করি, আমরা সকলে মিলে দোয়া করি, আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। কি করে দেয়? অবশ করে দেয়। আল্লাহ রাসূল কিন্তু দোয়া করতে যাবেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন, নবী এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হলো বাতিলের টুটি চাপা ধরার হাত। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু দোয়া করলে হবে না। মুয়াজ্জিন বলতেছে ইমাম সাহেবকে, হুজুর আমাদের ব্রহ্মপুরে জেহারে চুরি শুরু হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে আল্লাহ যেন ব্রহ্মপুরকে হেফাজত করে। এশার নামাজের পরে ইমাম সাহেব বলতেছে, জরুরি এলান, আজকে দোয়া হবে, সবাই বসবেন। সবাই বসে গেছে। বলে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। সব পড়ার পরে 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে ব্রহ্মপুরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ, আর যেন এই গ্রামে চুরি না হয়। চোর মসজিদের জানলার পাশ থেকে বলতেছে আমিন আমিন, কারণ চোরও দোয়ার পক্ষে। বিশ্ব ইজতেমায় যখন দোয়া হয়, আমার এলাকার বহু লোক মাইক করে নিয়ে যায়, কোথায় যাচ্ছ বাবা? বলে আখিরি মোনাজাত। মোনাজাত ধরে যাচ্ছে, সেটা সুদ খায় ঘুষ খায়, মোনাজাত আর কোনো সমস্যা নেই। মোনাজাতে কোনো সমস্যা আছে? নাই তো। চোর বলতেছে আমিন। চোর জানে তোরা দোয়া করে ঘুমা যা, তারপর আমার কাম আমি করবো। আর ইমাম যদি বলে মুয়াজ্জিন সাহেব এশার নামাজের পরে কোনো দোয়া হবে না, এই 2 হাতের 1 হাতে দাও নিবে আর 1 হাতে বাঁশ থবে দেবে, যে 3 হাত করে একটা করে লাঠি বানাবা, সবাই 3 হাত করে একটা করে লাঠি বানাবা। কোন রাস্তাতে চোর আসা সন্দেহ হয়, ওই রাস্তায় গোপনে তোমরা 5 জন করে দাঁড়াইয়া থাকবা। চোর ঢুকে কোন দিক দিয়ে? আপনারা বলেন তো, এ কথা শোনার পরে চোর আমিন কবি? আমিন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তোমাদের মধ্যে এমন কি কেউ আসো ওই আমরের সামনে দাঁড়াবার পারবে? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করতেছে। 3.5 মণ ওজনের তরবারি, প্রতি সন্ধ্যায় 21 কেজি। আমরা সারা বছরই 21 কেজি খাই না, আর প্রতি সন্ধ্যাত খাই, তাহলে দিনে 3 বার খেলে 63 কেজি। এটা মানুষ না হাতিরে? কি কোন চিন্তার দরকার নাই? সবাই যখন মাথা নিচু করে চিন্তা করতেছে, এমন সময় 13 বছরের একটা কিশোর বাচ্চা হযরত আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস ইয়া আলী, বস বস। আপনারা বলেন তো, 24-এর আন্দোলনে বুড়া মানুষের চাইতে কিন্তু কিশোর যুবকেরাই বেশি অংশগ্রহণ করছে। ধরে কথা কর না কেন ভাই? এদের 2000-এর মতন তারা শহীদ হয়ে গেছে, তাদের খোঁজ দেখে কিন্তু একটা বুড়া আসা, একটা বুড়া আসা। কারণ বুড়াকের চিন্তা আছে, তো ছেলে আছে, ছেলের বউ আছে, লাতি আছে, লুৎকুর আছে, আমার বুড়ি আছে, অধিকাংশই যারা শহীদ হয়েছে তারা এখনো বিয়েই করেনি। তোর এখন কথা ঠিক না? কোন টেনশন নাই তো। 13 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে বলতেছে, রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। রাসূল বলেন, বস বস, বুঝিস না লাভ দা উঠিস। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে,
আমর কিন্তু রওনা দিয়েছে, প্রতি ধাপে ধাপে আমি নবীর দিকে আগে আসতেছে। তোমাদের মধ্যে এমন কি কেউ আসো ওই মহাবীর আলীর সামনে, মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা? সঙ্গে সঙ্গে হত আলী দাঁড়িয়ে বলতেছেন, এ রাসূলুল্লাহ, আমি আলী দাঁড়াবার চাই। একবার নবী বসে দিয়েছে, এবার যখন বলতেছে আমি দাঁড়াবার চাই, রাসূল বলে আয় আয় আমার কাছে। 13 বছরে আলী যখন নবীর কাছে দাঁড়াইছে, আল্লাহ রাসূল বলে, আলী তুই আমার আপন চাচাতো ভাই। নবীকে যিনি লালন পালন করেছে তার নাম হলো আবু তালেব। ওই আবু তালেবের ছেলের নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বলে, হুজুর মায়ের পেটে আপনি এতিম হলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য গুণে আমি একটা চাচা পাইছিলাম রে। ওই চাচা আমাকে এমনভাবে লালন পালন করলো, আমার যে বাবা নাই এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। সেই চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ নবীকে ডাক দেয়, বলে, বাজান আমি যেমন তোমাকে ছেলের মতন বাবার মতন তোমাকে ভালোবেসেছি, আমার 2টা ছেলেকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। একটা নাম হলো জাফর আর একটার নাম হলো আলী। এই 2টা সন্তানকে আমি যেমন তোমাকে আদর সোহাগ করছি, তুমি তেমন আদর সোহাগ করে তাকে লালন পালন করো। রাসূল বলে, আলী রে, তোমার বাবা আমার চাচা তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে, এত বড় বীরের সামনে আমি তোমাকে পাঠাবার চাই না। কারণ মক্কা মদিনার লোকজন বলবে যে মোহাম্মদ বাঁচার জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিছে। আলী রে, আমি তোরে পাঠাবার দিবার চাই না বাজান। সঙ্গে সঙ্গে আলী নবীর কাছ থেকে সরে গেল, রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কাফের আপনাকে হত্যা করবে আর এইটা আমি চাইয়া চাইয়া দেখবো, এমন মুসলমান আমি না। দরকার হলে জীবন দিব, কিন্তু নবীর পশমের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। রাসূল বলে, আলী রে, এত বড় বীরের সামনে দাঁড়ানোর তোর কি আছে? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, এই 2টা পাওয়ার নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি দাঁড়াবার চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়। আপনারা বলেন তো, ঈমান আর মহব্বতের পাওয়ার আছে না নাই? জোরে করে আছে না নাই? 33, 66 কিন্তু আমরা পাচ্ছি, আর মাত্র 33 পাইলেই আমরা গোল্ডেন A+ পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমাদের ভিতরে আল্লাহর ঈমান আছে না নাই? পাওয়ার হাসিনা যতদিন ছিল আমারই ছিল না। আমার বউ আমার আগে কানে কানে মন্ত্র দিয়ে বলতো, কোথায় যাচ্ছেন? আমি বলতাম আজকে যাচ্ছি মনে করেন পাবনা। দেখে শোনা ওয়াজ করবে, দেখে শোনা, কানা হয়ে যেন করেন না, দেখে শোনা করবে। আমি বললাম কি দেখবো রে? আপনি ওয়াজ করা যান, বাড়িতে আসেন, সে ওয়াজ করবেন। দেখবেন র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, সরকারের ক্যাডার যদি মঞ্চ থাকে, তেল তেল ওয়াজ করবেন, ধরা যান না বলেন। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম আলহামদুলিল্লাহ। বউকে, তাহলে আমার কথা পছন্দ হতে না? যে চুমা খেলেন খেন, মানে জীবনের শেষ চুমা, জীবনের শেষ চুমা, আর হয়তো চুমা নাও খাবার পারি, মানে শেষ কেমনি হলো? পুলিশ ধরলে তো ছেড়ে দিবি। আরে পাগলি, পুলিশ ধরার চিন্তা করিস করে, যদি আজরাইল ধরে, ওরে বাবা রে, মানে আজরাইল ধরবে, ওইটা আমার বইয়ের চিন্তাই হয় না, খালি চিন্তা হয় পুলিশ ধরা। জোরে কোন কি ধরা? আজকে দেখলাম কতগুলো মোটর সাইকেল আস্তে আস্তে দেখেই চলে আসে, কে কুড়ি কার ভয় দৌড়ে আস। না না, আপনাকে সব কালেকশন হয়ে গেছে। হাসা এই গামছারটা হচ্ছে, গামছারটা খালি গামছারটা বাদ নাই, গামছা ছাড়া কোনো কালেকশন নেই। এনারা ভাবতেছে হুজুর যে ওয়াজ ধরছে এ তো শেষ নেই রে। কিন্তু আপনার কারণ তো আমার কাছে ঘড়ি আছে না নাই, সময় মতোই শেষ হয়ে বাজান। কিন্তু বুঝেন না, কমিটির মধ্যে আনসান করে যে কি জানি কি হয়, কি জানি কি হয়, আমারই তো করতেছিল। আপনাদের কাছে 5 মিনিট একটু গামছা রুমাল নিয়ে মাদ্রাসার বাচ্চারা যাবে, এই সময় একটা উঠবেন না বাজান, একটা লোক উঠবেন না বাজান।
জোড়হাত করে বলে উঠবেন না। আপনি যখনই উঠবেন তখন ফেরেশতারা বলবে উঠলো কেন? আল্লাহ বলবে উনি হলো আখিরাতের প্রতি অবিশ্বাসকারী, কারণ দান করলে আর ক্ষতি হবে এই মনে করে উঠছে। আপনার বলেন তো দান করলে ক্ষতি হয় না লাভ হয়? দুনিয়ার ব্যাংকে যতই টাকা রাখেন ওই টাকাতে আপনার লাভ নাও হতে পারে, কিন্তু যেইটা জান্নাতের ব্যাংকে দান করে জমা করবেন ওই টাকাটাই আপনাকে জান্নাতে যাওয়ার পথ খুলে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনার কাছে ব্যাগ যদি রুমাল যায়, কারা কারা টাকা দিবেন না এরকম লোক আছেন যে হুজুর আমি 1 টাকাও দেবো না হুজুর, যতই ব্যাগ আসুক রুমাল আসুক? কারা কারা দিবেন তার একটু হাত আল্লাহ দেখান তো। যারা যারা দিবেন একটু ভাবা চিন্তা চলেন বাজান। 10 টাকা 20 টাকা যে যা পারেন আল্লাহ রাস্তায় দেবেন। এই সবাই তুলেন করে মাঝ মাঝ কে বাদ আছে? 10 টাকা দিয়ে পারবেন না আপনি? হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করো আল্লাহ, এই হাতগুলোকে জান্নাতে কবুল করে নাও। জোরে কোন আমিন। যাও বাবা গামছা নিয়ে যাও, 5 মিনিটের মতো আদায় কমপ্লিট করলে 5 মিনিট, তারপরে আমি আবার আলোচনা করব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ওটা বসা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দারা, এর মাঝখানে 1 বছরের আগে আমি কিন্তু এসেছিলাম। জরিগণ ঠিক কিনা? আপনাদের মনে আছে? সেই বছর আমি বলেছিলাম এ হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ বিক্রি করা হবে। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100টা কোরআন শরীফ। যাদের বাপ মা কবরে গেছে, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন। একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে আমি তাদেরকে বলবো, বাপ মার জন্য কি আপনার দয়া হয় না? এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ আপনি দান করবেন। কোরআন বাজারে কেনা লাগবে না, আপনি 500 টাকা দিবেন, সাথে সাথে কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়া দিবে। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা আছে হুজুর আমি নবীর এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ 500 টাকা দেবো? হুজুর আমি 2টা কোরআন, বাপ মা 2জনই মারা গেছে, আমি 1000 টাকা দেবো নগদ। এটা নগদ আদায় হবে। আপনাদের মধ্যে কেউ যদি থাকেন আল্লাহর একজন বান্দা, এখন এগুলো স্লিপ পড়া যাবে না বাজান। হ্যাঁ, এটা আমি এটি 1000 ধরে নিলাম। মাশাআল্লাহ, 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করে গেল। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। 100টা কোরআন শরীফ, এতগুলো মানুষ যাদের মা বাবা কবরে গেছে, মা বাবা অসুস্থ অবস্থায় আছে, তাদের জন্যে রুহের মাগফিরাত এবং তাদের সুস্থতার জন্যে একটা কোরআন শরীফ দেন। দেন দেন, দৌড়ে আসেন। কারো পকেটে টাকা আছে নিয়ে আসেন বাবা। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নাই। ফকির হয়ে মানুষ কবরে যাবে। ভাই কি হারে দিচ্ছে, মাশাআল্লাহ সবাই দিচ্ছেন। আল্লাহ যাই যা পারতে সবাই দিচ্ছে মাশাআল্লাহ। এই ফাঁকে সর্বোত্তম আল্লাহ তোমার একজন বান্দা মাঝখান থেকে দৌড়ে আইছে। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ আর একজন একটা কোরআন বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দান করা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার। মাশাআল্লাহ, 3টা যুবক, এ পর্যন্ত 3টা পেলাম, 3টাই যুবক। 3টা যুবক হয়তো তাদের বাপ মা স্বজন কবরে গেছে। আল্লাহ এই কোরআন দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আমিন। মাঝখান থেকে ওঠা বসা করতেছেন কেন? কি জন্য উঠবেন? হয়তো 500 টাকা দেওয়ার জন্য আপনি উঠতে পারেন, যে কোরআন বাবদ 500 উঠতে পারেন, তাছাড়া উঠবেন কেন? বসে থাকবেন। 5টা মিনিট আপনি সুযোগ দিবেন না? মাদ্রাসার জন্য 5টা মিনিট আদায় করার সুযোগ আপনি দিবেন না? আল্লাহ আপনাকে জান্নাতের সুযোগ করে দেবে। বোঝেন না? আনসান করা হয় না, ধরফল করা হয় না, অস্থির হওয়া হয় না। এই যে অস্থির হয়ে বাড়ির দিকে যাবেন, আল্লাহকে বাড়ি যাওয়া হবে না, তো হাসপাতাল যাওয়া লাগবে। কি করবেন? আল্লাহ পারে কি পারে রে? পারে কি পারে না? এই অস্থির হওয়া ঠিক না বাজান। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? জোরে বলেন কে আছে? এই যে অধৈর্য হয়ে যারা উঠে যাচ্ছেন, এদের সাথে আল্লাহ নাই। আপনার ধৈর্য নিয়ে বসে থাকবেন ইনশাল্লাহ। বাকি ওয়াজ শুনবেন। আল্লাহর আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500, এর সঙ্গে 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান, এ যারা দাঁড়িয়ে আছেন কিংবা যারা মাঝখানে ফাঁকা পাইছেন, এর সামনে চলে আসেন। তো আপনি সামনে আসেন,
এক জায়গা আপনার জান্নাতে সাক্ষী হয়েছে, আর এক জায়গায় বসলেন ওই জায়গাও আপনার জান্নাতে সাক্ষী হবে। এটা জান্নাতের বাগান, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সবাই সামনে চলে আসেন। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আদায় গামছা আদায় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন জিকির করেন বাকি অশোনাল। মাশাআল্লাহ, আর একটা যুবক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি ওয়াজ শুনবেন? তাহলে ফাঁক বন্ধ করেন তো, আসুন তো, আসুন তো, কথা শোনেন না কেন বাজার? ফাঁকা থাকলে পিছনে থাকে রে। 3 জায়গায় ফাঁক রাখা চলে না, 3 জায়গা, তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। ফাঁকা ফাঁকা রাখবেন কেন? ওরা গেছে যাক, চিটা পাতান এতক্ষণ ধানের মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? চিটা পাতান ধানের মধ্যে থাকে না? কতক্ষণ থাকে? মাঝে মধ্যে চিটা ধানও কয় এ ধান তুইও আমিও তাই। ধান কয় না পাগলা, আমার মধ্যে দানা আছে তোর মধ্যে নাই। এই এক জায়গাতে আসি, এক জায়গার তো থাকার কথা নয়। আলহাজ আরশাদুল ইসলাম মৃত আব্বা আম্মার জন্য 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। এগুলো স্লিপ পড়লে লোক একটা থাকবি না, লাগবে না। একটা টাকা ঠিপ দেখছেন গেলে 1000 টাকা 500 টাকা আয় হায়। আমার ভাইজানেরা শোনেন, আমি আর আমার বড় ভাই একসঙ্গে মসজিদে ঢুকলাম আসরের জামাত পড়ার জন্য, কিন্তু আমি 4 রাকাতই পেলাম, আমার বড় ভাই 3 রাকাত পেল একসাথে ঢুকে। নামাজের সালাম ফেরানোর পরে ভাই যখন সালাম ফেরালো 1 রাকাত ছুটে, আমি ভাইকে বললাম কে রে ভাই, একসাথে ঢুকলাম, আমার 4 রাকাত হলো, তোর 3 রাকাত কেন? তখন ভাই বলতেছে ওই যে নিয়ত পড়বার যাইতে দেরি হলো, নিয়ত পড়বা নয়তান উসাল্লাহ তাহলে 4 রাকাতে সালাত। এই পড়তে পড়তে খালি যত জোরে পড়বেন তত কিন্তু ভুল বেশি হয়, জোরে কোন ঠিক কিনা? আর যতক্ষণ শুদ্ধ না হয় একই নয়তো কয়েকবার পড়িছে 1 রাকাত গেছে। আমি বললাম কে রে ভাই, হাদিস শরীফের নিয়ত পড়ার কথা নেই, নিয়ত করার কথা আছে। পড়া না করা? নিয়ত কি করা? নিয়ত করা মানে কি? তুমি যখন অজু করছে, অজু যখন করছে তখন আল্লাহ জানে তুমি কোন নামাজের অজু করতেছে। তুমি মসজিদের মধ্যে ঢুকছে তখন আল্লাহ জানে। নিয়ত মানে ইচ্ছা করা, নিয়ত মানে সংকল্প করা। তে তুমি যখন কাতারের মধ্যে খাড়া হলে তারপরে আবার নয়তো কোয়া লিখবে। আপনারা কন তো যে লোকটা টাকা দিল কাগজও লিখলো সেটা আবার পড়ার দরকার আছে? এগুলো তো হয়েই গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে মনে করে আমি 2000 টাকা দিলাম, হুজুর আমার নামটা করলো না। এই চিন্তা করবেন না, আপনি দেওয়া মাত্রই আপনার নাম জান্নাতের অ্যাকাউন্টে রাখা হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? এটাই তো নিয়ত, এটাই ইচ্ছা করা। আর দান করার একটা বড় পাওনা হচ্ছে আমি শুনবো না, গোপনে আমি দিব। এটা হচ্ছে আগেকার যুগের দান ছিল। আর এখনকার দান কান ফেলা শোনাই দেখি আমার নাম কয় কিনা। বহু জায়গা আমরা 1 টন টিয়ার দিছি, 1 টন টিয়ার এমপির নামে দোয়া করে কান্দা ভাষা দিছি। পরের বছর ওয়াজ করবার শোনা যায় দেখি দেয়নি। কি দোয়া করে আসলাম রে, হায় হায় রে। এখনো দেরি করে না, হুজুর 2-3 বার গেছিলাম, খালি কয় এখনো আসেনি। পরের বছর দেয় শুনি খবর কি এখনো দেয়নি। এইবার শুনি কয় পল আছে, এইবার শুনিছে কয় পল আছে। তাহলে কি হলো? নাই কে ভাই রে? পিছনের লোকেরা সামনে আসেন তো, আসেন। ও আসতে এখনই শুরু করতেছি। গামছার আদায় হয়নি, হয়ে গেছে সব আদায় শেষ। সোনার বাংলাদেশ, এখন সবার সামনে আসেন। চিটা পাতান চলে গেছে, দানাদার ধান সামনে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যতই বাতাস দাও ধান উঠবি না। আদায় মানে একটু বাতাস করা, বাতাস দিয়ে একটু ক্লিয়ার করা হলো। চিটা পাতান ধান গাছ থাকবি কে? চলে যা, সব উঠে গেছে। এখন দানাদার চাউলওয়ালা ধানগুলো সব ওড়েনি, সব বসে আছে। হ্যাঁ, এদেরকে শোনার লাগবে, এই জন্য আসেন। মহব্বত একটু জিকির করে। ছেলেরা পিছনে দাঁড়িয়ে থাকলে কেন? সামনে আসো, আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।